বান্টু, এই বান্টু, বাড়িতে আছিস? কে? আমি গো, আমি কে তুই? আমি লুল্লু গো দাদু, বান্টুর বন্ধু। কি বললি? লুল্লু নাকি? ভারী অদ্ভুত নাম তো। কি চাই? ওই একটু বান্টুকে ডেকে দাও না, খেলতে যাবো দুজনে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া এক্ষুনি ডাকছি। দাদু ভাই, ও দাদু ভাই, এই দেখো তোমার বন্ধু লুল্লু এসছে। আসতি তুই রে লুল্লু, এত দেরি করলি কেন? আমি সেই তখন থেকে বসে আছি। ওই তো, মা আমাকে পড়তে বসিয়ে দিয়েছিল না, তাই তো আসতে দেরি হলো। চ, খেলতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো শোনো দাদু ভাই, একটু তাড়াতাড়ি এসো কেমন? বেশি সন্ধে করো না যেন, না হলে আবার তোমার বাবা কিন্তু খুব বকবে। আচ্ছা দাদু, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা বেশ, যাও তাহলে। কি রে, চকলেট নিয়ে এসছিস তো? আরে হ্যাঁ লে বা, নিয়ে আসতি, অত তার নেই। আচ্ছা একটা কথা বলতো, এই প্রত্যেকদিন কি বাড়া আমি একা নিয়ে আসবো? তুইও তো এক দিন নিয়ে আসতে পারিস চকলেট। আরে আসল ব্যাপারটা কি জানিস তো ভাই, আমার বাড়িতে তো কেউ বিড়ি খায় না, তাই না? ওই জন্য আমি কোথায় পাবো বল? হ্যাঁ রে থুয়ারের বাচ্চা, তুই তো এক কথায় কেটে গেলি। এই রোজ রোজ দাদুর প্যাকেট থেকে বিড়ি বার করা কত চাপের তুই জানিস? লাউরা যেদিন ধরতে পারবে মেরে আমার গাঁয়ের চামড়া তুলে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আজকের খাওয়া, আমি কালকে তোর জন্য সিগারেট নিয়ে আসবো। কি বললি? কালকে তুই সিগারেট আনবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নে ধরা। আচ্ছা ভাই, একটা কথা ভাব, এই বিড়ি কত সুন্দর খেতে, তাও বাড়ির লোকে বিড়ি খেতে মানা করে কেন কি জানি। দে বাড়া দে, ঠিক দে। ওই বুদের গল্প করতে করতে তুই থপ বিড়ি একাই খেয়ে নিবি, আমি বুঝতে পেরেছি। কি কিপটে রে তুই, একটা নিতে না নিতেই চেয়ে নিচ্ছিস। দাঁড়া আর একটা নি। অত লাউড়া একটান চোদাতে হবে না, তুই দে ঠিক দে। এই নে। বাপলে, কি রে বান্টু, তুই এই বয়সে বিড়ি টানছিস? এই কি লালটু দাদু, তুমি তুমি এইখানে কি করছো? ছি বান্টু ছি, আমি ভাবছিলাম তুই মনে হয় ভালো হবি, কিন্তু তুইও তো তোর বাপের মতো বারোশোদা হবি দেখছি। ল্যাউডা, এখনো তো ঠিক মতো দুধ খাওয়ার বয়স যায়নি, আর এখন থেকে তুই বিড়ি টানছিস? না গো দাদু, আমি বিড়ি খাইনি। এই লুল্লু বসে বসে বিড়ি টানছিল, তাই তো আমি ওকে মানা করছিলাম। হ্যাঁ রে সুরের বাচ্চা, আমি তো একাই খাচ্ছিলাম আর তুই বসে বসে দেখছিলি। দাদু, বান্তু মিথ্যা কথা বলছে, ও আমার সঙ্গে বসে বসে টানছিল। দাঁড়া রে হারামজাদা, তো দুটোর নামে যদি বাড়িতে গিয়ে না নালিশ করেছি, আমার নামও লালটু নয়। গাল মেরেতে লালটু দাদু দিয়ে যদি আমার দাদুর কাছে বলে দেয়, তাহলে তো দাদু আমার গাঁড় ফাটিয়ে দেবে আজকে। তোকে তো লেওড়া আমি কতবার করে বলেছি এই জায়গাটা চেঞ্জ কর, একটু এই জঙ্গলের ভেতরের দিকে চল, তুই তো আমার কথাই শুনিস না। এখন নে খেলা সামলা। এই যে ফুটু, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন লালটু কাকু? হ্যাঁ রে, ছেলেটাকে একটু নজরে নজরে রাখ, রাস্তাঘাটে বসে বিড়ি টানছে তো। কি বলছো গো? আমাদের বান্টু রাস্তায় বিড়ি টানছে? আরে হ্যাঁ রে, আমার কি কোনো কাজ নেই নাকি তোর কাছে মিথ্যা কথা বলতে যাব? আমারও বেশ কয়েকদিন ধরে সন্দেহ বা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আজকের ঘরে আসুক, মালটাকে দেখতে হবে তো। কি হলো বাবা, এইখানে দাঁড়িয়ে আছো কেন? ওই তো, তোকে বরণ করবো বলে দাঁড়িয়ে আছি। মানে? শুয়োরের বাচ্চা, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানা হয়, লোকে এসে আমার কাছে নালিশ করছে। এ কি, তোমাকে কে বললো? কে বললো সেটা বড় কথা না, তুই খেয়েছিস কি খাসনি সেটা বল। আমি সত্যি বলছি বাবা, আমি খাইনি। ওই তো লুল্লুই খাচ্ছিল। হ্যাঁ রে ঢ্যামনা, লুল্লু খাচ্ছিল আর গন্ধ তোর মুখ থেকে তাহলে বেরোচ্ছে কেন? এখন কথায় কথায় তুই খুব মিথ্যা কথা বলা ধরেছিস, দাঁড়া। A few moments later. কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুদির ভাই, আমাকে আজকে দুপুরবেলা বাবা কি কেলিয়েতে জানিস? কেন রে,
ওই লালটু যদি নিশ্চয়ই তোর বাপকে নালিশ করেছে। হ্যাঁ রে বাড়া, আজকে সকালবেলা না আমার বাপের কাছে গিয়ে নালিশ করে দিয়েছে খানকির ছেলে। তোরও বাপের কাছে নালিশ করেছে নাকি? হ্যাঁ রে, করেছিল, কিন্তু আমি চালাকি করে না ওই তুলসী পাতা খেয়ে গিয়েছিলাম, তাই তো আমার বাপ ধরতে পারেনি। আমি না আজকে ওই তুলসী পাতা খেতে ভুলে গেছিলাম, ওই জন্য আমার বাপ গন্ধ পেয়ে গেছে। আর কি মার মারলো রে ভাই! এ থবই হইতে ওই খানকির ছেলে লালটুটার জন্য। দাঁড়া, ওর গুদ মারতে হবে দেখতে পাচ্ছি। হুম, ঠিকই বলেছিস, কিন্তু ভাই কি করা যায় বলতো? ওকে তো আর আমরা মারতে পারবো না। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, কিছু একটা ব্যবস্থা করতে। কি করা যায়, কি করা যায়? পেয়েছি। কি পেয়েছিস লাউরা? দেখ, আমরা তো আর লালটু দাদুর সঙ্গে মারামারি করতে পারবো না, তার থেকে আমার কাছে কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান আছে। কি প্ল্যান? একটু খুলে বল দেখি। ওই লালটু দাদুদের পিছনে না একটা বড় কাঁঠাল গাছ আছে, জানিস তো? ওই কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে জানিস? আমরা যদি রাত্রিরে চুরি করে কটা কাঁঠাল বিক্রি করে দিই না, লেওড়া অনেক টাকা হবে কিন্তু। হ্যাঁ রে লাউরা, ঠিকই বলেছিস। ওই কাঁঠাল বিক্রি করে যা টাকা হবে তাতে আমাদের এখন 6 মাস বিড়ি কেনার টাকা হয়ে যাবে, কি তাই না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তাহলে আজকে রাত্রিরেই ওই লালটু দাদুর কাঁঠাল গাছে হামলা করব। একদম। এবছর কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল হয়েছে, বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু পাড়ায় যা ঢ্যামনা ছেলেপুলে আছে, গাছটাকে একটু নজরে নজরে রাখতে হবে। কে কোথায় গাঁড় মেরে দেবে ধরতেও পারবো না। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই তো একটা গুদ ফাটা বুদ্ধি পেয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, এটাই করি, শালা চোরের গাঁড় মারা হয়ে যাবে। আরে লেওড়া, কত কাঁঠাল হয়েছে রে! হ্যাঁ, তাই তো দেখছি। এ তো যা দেখছি, একদিনে চুরি করলে হবে না, প্রায় 1 সপ্তাহের মতো আসতে হবে। হ্যাঁ রে, তোর না প্রত্যেকদিন আসবি আর একদিন ধরা খেলে গাড়ির টান কেটে দেবে মেরে। নে নে, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি গাতে ওঠ। কি হলো, দেরি করছিস কেন? তাড়াতাড়ি গাতে ওঠ। না মানে, আমি তো গাছে উঠতে পারি না ভাই। সুধীর ভাই, তা পারবে কেন? তুমি তো খালি লোকের পোঁদ মেরে খেতে জানো। এ বান্টু, ওঠ না ভাই, ওরম করছিস কেন? তুই তো ভালো গাছে উঠতে পারিস। উঠতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা, কি শর্ত বল? এই কাঁঠাল বিক্রি করে যা টাকা হবে তার 4 ভাগের কিন্তু 3 ভাগ আমার একার লাগবে। 3 ভাগ নিবি? আচ্ছা ঠিক আছে, তাই নিস কোনে। যা এবার ওঠ। আরে লেওরা, গাছে ওঠার কি দরকার? ওই তো নিচে একটা হয়েছে, ওইটাই তুলে নি। এই তো, এইটা একদম হাতের কাছেই হাতে দেখছি, এইটাই আগে তুলে নি। এই রে, লস হয়ে গেল তো। ওটা তো বাড়া আমিও তুলতে পারতাম। এ কি, বান্টুর কি হলো? বান্টু, এ বান্টু, কি হয়েছে তোর? ওঠ বান্টু রে। কার মেরেছে বাড়া? কারেন্ট শট খেয়ে আবার মরে গেল না তো? তাহলে তো আমি নির্ঘাত ফেঁসে যাব। না বাবা, শিগগির এখান থেকে কেটে পড়ি। যদি একবার পুলিশের হাতে পড়ি, তাহলে সেই যে জেলে ঢুকবো, বেরোতে বেরোতে আমার মাথার চুল আর তলার চুল একদম পেকে সাদা হয়ে যাবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या